কথায় আছে না, মেয়ে না থাকলে মায়ের কষ্ট নাকি বোঝার মতো কেউ থাকে না। তা আসলে বিষয়টা কিন্তু সত্যিই। দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই আমার কষ্ট দূর হওয়ার বস্তু। এই যে আমার মা, মেয়ে, সব কিছুই সে। তো আমি রান্না করতে আসছি, সে পড়ালেখা শেষ করে ফেলছে। বলতেছে মা আমার তো পড়া শেষ, এখন আমি কি করি? তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, কাজ একটা আছে, যদি পারো একটু হেল্প করো। কি করছো বাবা? কি করছো? আলু ছুলতেছ? আজকে আলু দিয়ে কি হবে বলো তো? আলুর দম হবে। আর কি হবে? রুটি। আলুর দম দিয়ে রুটি খাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি ছুলে দাও, আমি এদিকে রুটিগুলো তৈরি করি। হ্যাঁ, তো বন্ধুরা এদিকে আমি রুটি তৈরি করার জন্য কাই করে নিয়েছি। আটাটা সিদ্ধ করে এভাবে কাই করে নিলাম। তো এই আছে, এখানেই আরও আছে। তো আমি আগে এগুলো রুটি বেলে নিব। তো প্রথমে আমি একটু লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিগুলো করে নিচ্ছি, কারণ রুটিগুলো যাতে একটু বড় বড় হয়। তো বন্ধুরা এখানে আমি লেচিগুলো করে নিয়েছি, এই যে গামলায় সবগুলো আটা দিয়ে। তো এখন আমি আটাগুলো দিয়ে রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা রুটি কিন্তু বেলা আমার কমপ্লিট। তো আমি এখন রুটি বেলতে থাকবো আর সাথে ভাজতে থাকবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো একদিকে বেলবো, একদিকে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে থাকবো। রুটিগুলো এবার ভেজে নিব। একটা রুটি ভাজা কমপ্লিট। দেখো রুটিগুলো কি সুন্দর একদম ফুলে উঠছে। প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে বেলুনের মতো ফুলে উঠবে। রুটিগুলো ফুলে উঠলে কিন্তু ভাজতেও বেশ ভালোই লাগে। তো আমার এটাও ভাজা কমপ্লিট। উঠিয়ে নিচ্ছি। কেমন লাগে রুটি করতে? ভালো লাগে। আমি তো বুঝতেছি কেমন ভালো লাগতেছে রে বাবু। আস্তে করো, শব্দ হয় পাটাটাতে। বন্ধুরা দেখো তো, একে চিনতে পারছো না? কে এই গৃহিণীটা কে রুটি বানাচ্ছে? বন্ধুরা রুটি ভাজা কমপ্লিট, এটাই শেষ ছিল। তো বন্ধুরা দেখো রুটিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে। প্রত্যেকটা রুটি কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি, একেবারে ফুলে ফুলে রুটি। বন্ধুরা আলুর দম তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। আলুগুলো একটু ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলুগুলো। হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল আছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা,
এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বা গ্রেট করা আদা। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা চিড়ে লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। বন্ধুরা, এই মশলাটা কষানো কমপ্লিট। এবার আমি এখানে কিছু অ্যাড করবো। এখানে একটু টমেটো, কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদাম, টমেটো এবং কিশমিশের পেস্ট। বন্ধুরা, কাজু বাদাম, টমেটো এবং কিশমিশের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিলাম। দেখো বন্ধুরা, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এবারে আমি সুন্দর করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আলুগুলো। হালকা আরেকটু নাড়াচাড়া করে দিই। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আলু কষানো কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। বন্ধুরা, তরকারিটা উঠিয়ে কত তরকি হলো। তরকারিটা প্রায় হয়ে আসছে। এবারে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়েই তরকারিটা আলুর দমটা তুলে নেব। তো আজকে তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর দম। মজা হচ্ছে অনেক। সেই আলুর দম